সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের তৃতীয় শ্রেণীর বিজ্ঞানী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান। সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আরো একটি ভিডিও ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমরা যে ভিডিও ক্লাসটা নিব সেটা হচ্ছে আমাদের প্রথম অধ্যায়ের 3 নম্বর পরিচ্ছেদের উপর। অর্থাৎ আমাদের যে অধ্যায়টা আছে, প্রথম অধ্যায়টা, সে প্রথম অধ্যায়টার নাম মনে আছে তোমার নিশ্চয়ই? হ্যাঁ, আমাদের যে প্রথম অধ্যায়ের, দেখো আমাদের যে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে বইটা আছে, এই বইয়ের আমরা তৃতীয় অধ্যায়ের অর্থাৎ প্রথম অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ যেটা পড়বো সামাজিক পরিবেশের গুরুত্ব নিয়ে পড়বো। কি নিয়ে পড়বো? সামাজিক পরিবেশের গুরুত্ব নিয়ে। আশা করি তোমরা সবাই হাতে হাতে বই নিয়েছো। আচ্ছা, বই নিয়ে তোমরা পেজ নাম্বার খুলবে, কত নাম্বার পেজ? 6 নম্বর পেজটা। 6 নম্বর পেজটা খুলে আমাদের টপিকস এর সাথে আজকের ক্লাসের সাথে মিলিয়ে দেখবে, ঠিক আছে? তাহলে তোমাদেরকে আবারও ভিডিও ক্লাসে স্বাগত। সবাই ভালো আছো, সুস্থ আছো? তো আজকে আমাদের যে পাঠ পরিস্থিতি, আমরা যে সাবজেক্টটা নিয়ে পড়বো সেটা হচ্ছে কি, দেখো পাঠ পরিস্থিতি। আমাদের তৃতীয় শ্রেণীর আজকে ক্লাসটা হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় প্রথম, পাঠ সামাজিক পরিবেশের গুরুত্ব, তৃতীয় পরিচ্ছেদ। আর উপস্থাপনায় আমি মোহাম্মদ নুরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, কাজী আলী স্কুল অ্যান্ড কলেজ, শিশু নিকেতন শাখা। ওকে, তো আসো আজকে আমরা যে আজকের ভিডিও ক্লাসের পর আমরা কি শিখতে পারবো, আজকের ভিডিও ক্লাসের পর আমরা কি শিখতে পারবো সেটা দেখো। শিক্ষণ ফলটা দেখো। শিক্ষণ ফলটা হচ্ছে কি, সামাজিক পরিবেশের উপাদানগুলো বর্ণনা করতে পারবো। তাহলে আমরা কি করতে পারবো? সামাজিক পরিবেশের উপাদান, সামাজিক পরিবেশের উপাদানগুলো কি করতে পারবো? বর্ণনা করতে পারবো। তাহলে দেখো, সামাজিক পরিবেশের উপাদানগুলো আমরা যদি বর্ণনা করি, তাহলে আসো আমাদের এই শিক্ষণ ফলের উপরে বেস করেই আমরা কি করব, আজকের ক্লাসটি সাজাবো। তাহলে খেয়াল করো, এখানে একটা ছবি, কত এখানে একটা দুটা তিনটা চারটা ছবি দেখতে পাচ্ছি। কয়টা ছবি দেখতে পাচ্ছি? চারটা। তাহলে চারটা ছবি দেখে আমরা কোথায় থাকি? প্রথম প্রশ্ন তোমাদের কাছে, আমরা কোথায় থাকি? হ্যাঁ, অনেকেই চিন্তা ভাবনা করে ফেলেছো, আমরা কোথায়? আমরা বাসায় থাকি, আমরা ঘরে থাকি, বা আমরা বাড়িতে থাকি। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা কোথায় থাকি, আমরা বাড়িতে থাকি। এবার আসো আরেকটা, যে আমরা কোথায় লেখাপড়া করি, আরেকটা প্রশ্ন, আমরা কোথায় লেখাপড়া করি? আমরা জানি আমরা স্কুলে বা বিদ্যালয়ে লেখাপড়া করি। তারপর তাহলে আমাদের প্রথম প্রশ্নটা আসতে পারে যে আমরা কোথায় থাকি? আমরা বাড়িতে। বাড়ি না থাকলে আমরা নিরাপদে বসবাস করতে পারতাম কি? খেয়াল করো, আমরা যদি আমাদের যদি এরকম ঘর বাড়ি না থাকতো তাহলে আমরা কিভাবে থাকতাম? আমরা কি নিরাপদে থাকতে পারতাম? প্রশ্ন তোমাদের কাছে। না, আমরা মোটেই নিরাপদে থাকতে পারতাম না। কারণ যে প্রচন্ড গরম বা রোদ, তারপর যে বৃষ্টি হতে পারে, শীত, এই শীতে আমরা তো বাড়িতে থাকতে পারতাম না। পারতাম? পারতাম না। তার মানে যে বাড়িতে থাকাটা আমাদের সবচেয়ে বেশি নিরাপদ মনে করি। দেখো এখন করোনার একটা পরিস্থিতি চলতেছে, অবশ্যই খারাপ পরিস্থিতি। এই করোনা পরিস্থিতিতে আমাদের কি করতে হবে? অবশ্যই বাসায় থাকতে হবে। তাহলে বাসায় থাকলে আমরা সুরক্ষিত থাকবো এবং স্বাস্থ্যবিধি মেনে চলবো। তাহলে আসো আমরা লেখাপড়াটা কোথায় করি? অবশ্যই আমরা লেখাপড়াটা বিদ্যালয়ে করে থাকি। বিদ্যালয়ে না থাকলে আমরা পড়ালেখা সঠিকভাবে লেখাপড়া করতে পারতাম কি? না, অবশ্যই না। আমরা বিদ্যালয় না থাকলে লেখাপড়া করতে পারতাম না। তাহলে আমরা দুইটা প্রশ্নের উত্তর, ছবি থেকে আমরা প্রশ্নের উত্তরগুলো শিখে ফেলেছি। এবার আসো, আজ আমরা পড়বো সামাজিক পরিবেশের গুরুত্ব, বাড়ি ও বিদ্যালয় নিয়ে। কি নিয়ে? বাড়ি ও বিদ্যালয় নিয়ে, অর্থাৎ সামাজিক পরিবেশের গুরুত্ব নিয়ে আমরা আজকে পড়বো। ঠিক আছে? তাহলে আসো আমরা চটপট দেখে থাকি। এখানে দুটো ছবি দেখতে পাচ্ছি। একটা ছবিতে কি করছে? একজন ব্যক্তি ইট ইট দিয়ে দেওয়াল তৈরি করছেন। তার মানে হচ্ছে যে আমরা যে ঘরবাড়ি তৈরি করি, ঘরবাড়ি কি দিয়ে তৈরি হয়? অবশ্যই ইট দিয়ে। ঠিক আছে? তাহলে এই যে ইট দিয়ে ঘরবাড়ি তৈরি করছেন, আর একটা হচ্ছে যে অলরেডি দোতলা একটা বাড়ি তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তাহলে মানুষের তৈরি, আমরা যে পড়লাম যে আমাদের সামাজিক কি পরিবেশের গুরুত্ব, সামাজিক পরিবেশের গুরুত্ব। তাহলে সামাজিক পরিবেশটা কি আমরা আগে চিন্তা করে থাকি। হ্যাঁ, তাহলে মানুষের তৈরি পরিবেশই হলো সামাজিক পরিবেশ। তাহলে কি? মানুষের তৈরি পরিবেশে হলো কি? সামাজিক পরিবেশ। তার মানে হচ্ছে মানুষ যেই পরিবেশ তৈরি করে সেটাকে বলা হয় কি? সামাজিক
পরিবেশ। তোমরা বুঝতে পেরেছো সামাজিক পরিবেশ? হ্যাঁ। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনে যেই পরিবেশ তৈরি করছি যেমন ঘর-বাড়ি, রাস্তাঘাট, পুকুর, পার্ক, বিদ্যালয়, খেলার মাঠ ইত্যাদি, ইত্যাদি করে থাকি। সেই পরিবেশটাই হচ্ছে কি আমাদের সামাজিক পরিবেশ। তাহলে আশা করি বুঝতে পেরেছো তোমরা সামাজিক পরিবেশটা কি? হ্যাঁ। তাহলে আমরা ২ টা ছবি দেখি ক্লিয়ার বুঝতে পারলাম যে সামাজিক পরিবেশ হচ্ছে মানুষের তৈরি পরিবেশই হলো সামাজিক পরিবেশ। এবার আসো আমরা পরবর্তীতে সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান হলো বাড়ি ও বিদ্যালয়। সামাজিক পরিবেশের গুরুত্বপূর্ণ উপাদান কি? বাড়ি ও বিদ্যালয়। আমরা এর আগে পড়েছি যে বাড়ি না থাকলে কি হয় আর বিদ্যালয় না থাকলে কি হয়। তাহলে বাড়ি না থাকলে আমরা নিরাপদে থাকতে পারতাম না। আর বিদ্যালয় হচ্ছে আমাদের লেখাপড়ার স্থান। অর্থাৎ আমরা বিদ্যালয়ে লেখাপড়া করে থাকি। যেমন আমরা এখন যে স্কুলটাতে আমাদের স্কুল কাজে মানে স্কুল অ্যান্ড কলেজে শিশু নিকেতন। আমরা শিশু নিকেতন শাখার ছাত্রছাত্রী। তো আমাদের ক্লাসগুলো আমরা বর্তমানে অনলাইনে নিচ্ছি। তাও আমাদের ক্লাসগুলো হচ্ছে। তাহলে বাড়ি এবং বিদ্যালয় দুটোই হচ্ছে আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান। এবার আসো আমরা আমাদের দেখো আমাদের বাড়ি আমাদের সবচেয়ে বেশি পরিচিত। আমাদের বাড়ি আমাদের সবচাইতে বেশি পরিচিত। অনেকের গ্রামের বাড়ি আছে, অনেকের শহরের বাড়ি আছে। দেখো গ্রামের বাড়িতে এটা হচ্ছে একটা গ্রামের বাড়ির দৃশ্য। যেখানে দেখো যে গরু, ছাগল, হাঁস, মুরগি থাকবে, ঘরবাড়ি থাকবে। তারপরে হচ্ছে কি গাছপালা থাকছে। হ্যাঁ, ইত্যাদি, ইত্যাদি। আর বাড়িতে আমরা সবাই মিলে বসবাস করি। তার মানে হচ্ছে কি এখানে আছে মা, বাবা, দাদা, দাদু, নানা, বা ফুফি, চাচা সবাই মিলে আমরা একটা পরিবারে থাকি। তাহলে আমরা সবাই কোথায় থাকি? একটা পরিবারে। আর এই পরিবার নিয়ে কোথায় থাকি? বাড়িতে। ঠিক আছে? এবার আসো বাড়ির আঙ্গিনায় আমরা খেলাধুলা করি। তাই না? বাড়ির আঙ্গিনায় তোমার হয়তো বাসার ছাদের উপরে কি করছো? খেলাধুলা করছো। হ্যাঁ, খেলাধুলা আমরা করতে পারি। এই যে বাড়ির আঙ্গিনায় এই যে ছোট ছেলেমেয়েরা কি করছে? খেলাধুলা করছে আমরা দেখতে পাচ্ছি। এবার বাড়ির চারপাশে সবাই আমাদের প্রতিবেশী। অর্থাৎ আমাদের যে বাড়ি আছে, বাড়ির আশেপাশে বিভিন্ন অন্যান্য বাসায় মানুষজন থাকে না? হ্যাঁ, অন্যান্য ফ্ল্যাটে মানুষ থাকে। এরা আমাদের প্রতিবেশী। অর্থাৎ প্রতিবেশী কারা? আমাদের বাড়ির আশেপাশে যারা থাকেন তারা আমাদের কি? প্রতিবেশী। বুঝতে পেরেছো? প্রতিবেশী কি? বাড়ির চারপাশে যারা আছেন তারা সবাই আমাদের প্রতিবেশী। ঠিক আছে? এবার আসো বিদ্যালয় আমাদের অনেক প্রিয়। বিদ্যালয়টা আমাদের অনেক প্রিয়। কারণ হচ্ছে আমরা বিদ্যালয়ে ঠিকমতো আসি, ক্লাস করি। তারপর হচ্ছে শ্রেণী শিক্ষক বা শিক্ষকরা কি, কি পড়ান আমরা তা শিখে থাকি। টোটাল হচ্ছে আমরা বলতে পারি বিদ্যালয়ে আমরা পড়ালেখা করি। তাহলে পড়ালেখার জন্য আমরা অবশ্যই বিদ্যালয়ে আসি। ঠিক আছে? এবার আসো আমরা পরবর্তী তাহলে আমরা যে বিদ্যালয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা করি, ক্রীড়ায় অংশগ্রহণ করি, তোমাদেরও অবশ্যই হবেই। তোমরা বিভিন্ন ধরনের এই যে গোল্লাছুট এখানে ছোট, ছোট সোনামণিরা তোমাদের মতো সোনামণিরা কি করছে? গোল্লাছুট খেলছে, বিভিন্ন ধরনের খেলাধুলা করছে। আবার ওরা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। তাহলে খেলাধুলা করি, বিভিন্ন অনুষ্ঠান ও উৎসবে অংশগ্রহণ করি। ঠিক আছে? তাহলে বিদ্যালয়ে আমরা শুধু লেখাপড়াও করি না, খেলাধুলা করি, বিভিন্ন উৎসবে অংশগ্রহণ করি। যেমন হচ্ছে নাচ, গান, চিত্রাঙ্কন, দৌড় প্রতিযোগিতা বিভিন্ন ধরনের খেলাধুলায় আমরা বা অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে থাকি। বা কুইজ অনেক সময় কুইজ প্রোগ্রামেও আমরা অংশগ্রহণ করি। ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা? ও এখন আসো আমরা যে পাঠ্য বইটা আমরা দেখিয়েছিলাম যে তোমার পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর ৬ দেখো। কত নম্বর পৃষ্ঠা? ৬ নম্বর পৃষ্ঠাটা দেখো। ৬ নম্বর অর্থাৎ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের ৬ নম্বর পৃষ্ঠাটা একটু দেখো। কি দেখতে পাচ্ছ? এখানে তোমাদের জন্য কিছু দলীয় কাজ। খেয়াল করো। দলীয় কাজ। ধরো আমরা আ কতগুলো স্টুডেন্ট তোমরা তো এখন সবাই আলাদা, আলাদা করে বাসায় আছো। এগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমি ৩ টা দলে ভাগ করলাম। একটা হচ্ছে কি গোলাপ দল, একটা টগর দল, আরেকটা হচ্ছে জবা। ৩ টা দলে ভাগ করেছি। তাহলে ৩ টা দলের স্টুডেন্ট খেয়াল করো। সামাজিক পরিবেশের উপাদানগুলোর গুরুত্ব সম্পর্কে ৫ টি বাক্য লিখবে। মানে সামাজিক পরিবেশ। মানুষ সামাজিক পরিবেশ মনে আছে তোমাদের? সামাজিক হচ্ছে মানুষের তৈরি পরিবেশই হলো সামাজিক পরিবেশ। এই সামাজিক পরিবেশের যে গুরুত্ব অর্থাৎ সামাজিক পরিবেশ আমাদের কেন প্রয়োজন তা ৫ টি বাক্যে লেখার জন্য বলা হয়েছে। এটা হচ্ছে গোলাপ দলকে আর টগর দল হচ্ছে তোমরা বাড়িতে কি, কি করো ৫ টি বাক্যে লিখো। অর্থাৎ তোমরা বাড়িতে কি, কি কাজগুলো করে থাকো, হ্যাঁ, সেই কাজগুলো সম্পর্কে ৫ টা বাক্য লিখবে। কয়টা? ৫ টা বাক্য। আর জবা দল হচ্ছে কয়েকটি সামাজিক উপাদানের নাম লিখবে। তার মানে হচ্ছে এখন যেহেতু তুমি প্রত্যেক বাসায় তোমার বাসায়
আলাদা আলাদা আছো, তাহলে তোমার এখানে ৩টা কাজ। প্রত্যেকের কয়টা কাজ? ৩টা কাজ থাকবে। কয়টা কাজ? ৩টা। প্রথম কাজটা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদানগুলোর গুরুত্ব, সামাজিক পরিবেশের উপাদানগুলোর গুরুত্ব সম্পর্কে ৫টা বাক্য লিখবে। দ্বিতীয়ত হচ্ছে তোমরা বাড়িতে অর্থাৎ তুমি বাড়িতে কি কি কাজ করে থাকো সেই কাজগুলোকে ৫টি বাক্যে লিখবে, অর্থাৎ ৫টি বাক্য লিখবে। তারপর লাস্ট হচ্ছে কয়েকটি সামাজিক উপাদানের নাম লিখবে। লিখার পর আসো এবার এগুলো নিয়ে আমরা একটু চিন্তা করব। দেখো তো তোমার যে খাতার মধ্যে লেখা যে নামগুলো আছে, নামগুলো এটার সাথে মিলে কিনা দেখো। পাখি, বিদ্যালয়, পশু, নদী, বাড়ি, রাস্তা, গাছ, সেতু, এগুলো ছাড়াও অন্যগুলো হইতে পারে। এই যে এখানে দেখো পাখি আছে, বিদ্যালয়, পশু, নদী, বাড়ি, রাস্তা, গাছ, সেতু। তাহলে এখানে আমরা অনেকগুলো নাম লিখলাম। এই নামগুলোকে আমরা দুইটা ভাগে ভাগে, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ। আমরা প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে প্রাকৃতিক পরিবেশ নিয়ে পড়েছি, সেটা হচ্ছে প্রকৃতিগত ভাবেই এই পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে। আর মানুষ যেগুলো তৈরি করতে পারে সেগুলো হচ্ছে কি সামাজিক পরিবেশ। এখন আসো পাখি, প্রথম প্রশ্ন হচ্ছে পাখি কি মানুষ তৈরি করতে পারে? অবশ্যই না। তাহলে পাখি মানুষ তৈরি করতে পারে না, তাই পাখি হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। তাহলে বিদ্যালয়, হ্যাঁ বিদ্যালয় মানুষ তৈরি করতে পারে, তাই বিদ্যালয় হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। পশু, পশু মানে হচ্ছে কি গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলো হচ্ছে পশু। এই পশু কিন্তু মানুষ তৈরি করতে পারে না, তাহলে কি এটা প্রাকৃতিক পরিবেশের উপাদান। তার মানে আমরা এটাকে প্রাকৃতিক পরিবেশে রাখবো। কোথায় রাখবো? প্রাকৃতিক পরিবেশে। ওকে। তারপরে আসো নদী। নদী কিন্তু মানুষ তৈরি করতে পারে না, নদী প্রকৃতিগত ভাবেই সৃষ্টি, তাই নদী হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশের উপাদান। বাড়ি, ঘর বাড়ি আমরা জানি ঘর বাড়ি মানুষ তৈরি করতে পারে, তাই ঘর বাড়ি এই বাড়িটা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। রাস্তা, রাস্তাও মানুষ তৈরি করতে পারে, তাই রাস্তা হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। গাছ, গাছ কিন্তু মানুষ তৈরি করতে পারে না, তাই গাছ হচ্ছে এই প্রাকৃতিক পরিবেশের উপাদান। ঠিক আছে, গাছ হচ্ছে কি প্রাকৃতিক পরিবেশের উপাদান। ওকে। আর হচ্ছে সেতু, হ্যাঁ সেতু মানে হচ্ছে পোল, ব্রিজ ইত্যাদি, এগুলো কোন পরিবেশের উপাদান? সেগুলো হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান। বুঝতে পেরেছো? ওকে। এবার আসো আমাদের বাড়ির কাজ থাকবে, অর্থাৎ আমরা প্রত্যেকে যে এতক্ষণ আজকে যে ক্লাসটা করলাম এই ক্লাসটার উপরে একটা বাড়ির কাজ থাকবে। তোমার বাড়ির পাশে কারা বসবাস করে তার একটি তালিকা তৈরি করো। তোমার বাড়ির পাশে কারা কারা বসবাস করে বা থাকে তার একটা তালিকা তৈরি করবে। তালিকা তৈরি করে খাতায় রাখবে। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনাই করছি। ঠিক আছে? কারণ আমাদের এই করোনা মহামারী বা প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা সবাই কি বাসায় উপস্থিত থাকবো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সে পর্যন্ত আমরা আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো এবং নতুন নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।